দাঁড়াও 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 দাঁড়াও, একটু শুনে যাও। এই জেনজিদের নিয়ে এখন এত আলোচনা চলছে চারিদিকে। তারা কারা? আজকের আলোচনা তাদেরকে নিয়ে। কোন চারা তারা বাঁচতে পারে না, কিন্তু রাস্তায় নেমে সরকারকেও চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা আছে তাদের। মানসিক স্বাস্থ্য নিয়ে তারা কথা বলে, কিন্তু 5 মিনিট বোর হলে স্ক্রোল করে। এরাই জেনজি। এক্সক্লুসিভ মিনাকে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, জেনজি নিয়ে নতুন অনেক তথ্য জানতে পারবেন। আজকে আমরা জেনজিদের কোনো বিচার করবো না, শুধু তাদের একটু বিশ্লেষণ করব। এরা কারা? 1997 সাল থেকে 2012 সালের মধ্যে জন্ম নেওয়া যারা, তারাই জেনজি হিসাবে পরিচিত। এরা প্রথম প্রজন্ম যারা স্মার্টফোন হাতে বড় হয়েছে। ইন্টারনেট এদের কাছে অনেকটা অক্সিজেনের মতো। গুগল এদের প্রথম শিক্ষক, ইউটিউব এদের প্রথম বিশ্ববিদ্যালয়। জেনজিদের কিছু পজিটিভ অ্যাসপেক্ট নিয়ে, এরা অনেকটাই সাহসী। অন্যায় দেখলে এরা চুপ থাকতে পারে না। এরা রাস্তায় নামে, এরা প্রশ্ন করে, এরা প্রতিবাদ করে। তারা সৎ। মানসিক স্বাস্থ্য তারা লুকায় না। থেরাপি নিতেও ভয় পায় না। দুর্বলতা তারা একদম ভালোভাবে স্বীকার করে। এরা জানে এটাই আসল সাহস। এরা সৃজনশীল। শুধু দেখে না, এরা তৈরি করতে ভালোবাসে। নিজের গল্প নিজে বলতে ভালোবাসে। এরা উদার। জাতি বলুন, ধর্ম বলুন, লিঙ্গ বলুন, সবকিছু নিয়ে তারা আগের প্রজন্মের চেয়ে অনেকটাই বেশি খোলামেলা। কিন্তু জেনজিদের কিছু নেতিবাচক দিক আছে, কিছু সমস্যা আছে। এদের ধৈর্য অনেক কম। 3 সেকেন্ডে ভিডিও ভালো না লাগলে তারা স্কিপ করে দেবে। তারা কোনো জিনিসের গভীরে বা ডিপে যাওয়ার চেষ্টা করে না। তারা ভ্যালিডেশন নির্ভর, অর্থাৎ স্বীকৃতি তাদের চাই। লাইক বা কমেন্ট না পেলে তাদের মন খারাপ হয়ে যায়। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করে, মানে কন্টিনিউ নিজেকে অন্যের সাথে তুলনা করে। নিজের মূল্য নিজে বুঝতে পারে না। তাদের হাজার হাজার ফলোয়ার কথা ঠিক, কিন্তু পাশে একজনও নেই। তারা সবচেয়ে কানেক্টেড প্রজন্ম, কিন্তু তারাই সবচেয়ে একাকী। জেনজিকে লেজি বলা খুব সহজ বিষয়, তাদের উপেক্ষা করাও আরো সহজ বিষয়। কিন্তু একটু ভাবুন তো, এরা এই প্যান্ডামিক, করোনার মতো মহামারীর মধ্যে বড় হয়েছে। পুরো অনিশ্চিত পৃথিবীতে তারা স্বপ্ন দেখতে শিখেছে, আর এত কিছুর মধ্যেও থেমে নেই। জেনজি পারফেক্ট নয়, কথা ঠিক, বা কোনো প্রজন্মই ছিল না, কিন্তু এরা জাগ্রত, এরা ভোকাল, এরা পরিবর্তন চায়, আর সেটাই যথেষ্ট শুরুর জন্য। আপনি কি একজন জেনজি? কমেন্ট অবশ্যই বলুন। আর যেহেতু আজকের আলোচনা জেনজির একটা কবিতা আবৃত্তি করছি, 2-4 লাইন, বেশি না। আমি জীবনে কোনোদিন আবৃত্তি করিনি, তাই ভালো না হলে আপনারা মার্জনা করবেন। কবিতার নাম 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্যের। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নে মাথা তুলবার। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসের দেয়। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে যায় ভাঙতে পাথর পাথা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না